بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين আমাদের আজকের আলোচনা আল কোরআনের ছোট একটি সূরাকে নিয়ে আল আসর। আল কোরআনে সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটি হচ্ছে আল আসর। ক্ষুদ্রতম সূরা যদি আয়াতের বিচারে বলা হয়, আল কোরআনের ক্ষুদ্রতম সূরা আয়াতের বিচারে তিনটি, সূরা আল কাউসার, সূরা আন নাসর এবং সূরা আল আসর, প্রত্যেকটি 3 আয়াত বিশিষ্ট। এই ছোট্ট সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের মূলনীতিগুলো, মানব জীবনের সাফল্যের জন্য যে মূলনীতি হওয়া উচিত, যে নীতির উপর আমরা আমাদের জীবনকে গঠন করব, সেই মূলনীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত সূরায় সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। সূরা আল আসরের শুরু হয়েছে একটি শপথের মাধ্যমে। আরবরা শপথ করে তখনই যখন কোনো বিষয়কে গুরুত্ব দিয়ে তাকিদ সহকারে বলার প্রয়োজন পড়ে। এই শপথ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টির দিকে আমাদের সকলের মনোযোগ আকর্ষণ করছেন তা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুস। এটি এই সূরার মূল আয়াত আমরা বলতে পারি, যার দিকে আমাদের লক্ষ্য করা উচিত। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতির কথাকে তাগিদ দিয়ে শপথ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার শপথ করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু আমাদেরকে জানানোই সেটা গৃহীত হওয়ার জন্য যথেষ্ট, তা সত্ত্বেও তিনি শপথ করেছেন আল আসর, আল আসরের শপথ করেছেন। ওয়াও শব্দটি হচ্ছে শপথের জন্য আসে, ওয়াল আসর মানে আসরের শপথ। সেই আসর কি, এর ব্যাখ্যায় মুফাসসিরদের বক্তব্যের মধ্যে প্রায় 10-12টি ব্যাখ্যা আমি পেয়েছি, সবগুলো আমরা উল্লেখ করব না, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বলা হবে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে শপথ, এখানে শপথ করা হচ্ছে কালের শপথ, সময়ের শপথ। আল আসর সাধারণভাবে সময়কে বোঝানো হতে পারে এর দ্বারা। ইমাম আত-তাবারী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে এটাকে সমর্থন করেছেন যে এখানে আল আসর শব্দটি সাধারণ অর্থে নিতে হবে, কেননা অন্যান্য যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল আসরের সাধারণ অর্থ যদি নেওয়া হয় সময়, তাহলে অন্যান্য যেগুলো ব্যাখ্যা এসেছে যেখানে সময়ের কোনো একটা অংশের কথা বলা হয়েছে, কেউ বলেছেন দিনের শপথ বা রাত্রির শপথ, কেউ বলেছেন মানুষের জীবনের যে সময়কাল, আয়ু, সেই আয়ুর শপথ, কেউ বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এবং এই উম্মতের যে সময়কাল, এর শপথ করা হয়েছে। এই সবগুলো সময় বা কালের সাধারণ অর্থে অন্তর্ভুক্ত। এই শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন এই বাস্তবতার দিকে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সে মুমিন হোক অথবা কাফির হোক, বিশ্বাসী হোক অথবা অবিশ্বাসী হোক, সে ক্ষতির মধ্যে আছে। এখানে সকল মানুষ, এই কথাটা কোথায় আছে? যদি আপনি এই আয়াতকে বিশ্লেষণ করেন, শব্দগুলি যদি বিশ্লেষণ করা হয়, ইন্না নিশ্চয়ই, আল ইনসান মানুষ, ফি মধ্যে, খুস ক্ষতি। এখানে ইনসান শব্দে যে আল এসেছে, এই আল হচ্ছে আরবিতে বলা হয় লিল জিন্স, মানব জাতিকে, মানুষের যে ক্যাটাগরি, সে গোটা মানব শ্রেণীকে বোঝানোর জন্য আল শব্দটি এসেছে। আল বিভিন্ন কারণে আসে আরবি ভাষায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দে আলহামদের সাথে আল এসেছে লিল ইস্তিগরাক, সকল প্রশংসা বোঝানোর জন্য। তেমনি এখানে আল ইনসান শব্দে আল এসেছে মানুষের শ্রেণীকে বোঝানোর জন্য, অর্থাৎ মানুষের শ্রেণীভুক্ত সকলে ক্ষতির মধ্যে আছে। সুতরাং এই ক্ষতি থেকে বিশ্বাসী অবিশ্বাসী কেউই বহির্ভূত নয়।
খুস শব্দটি যখন আমরা ডিকশনারিতে দেখি, অথবা যখন আমরা ডিকশনারি নয়, মূলত যখন আমরা তাফসির পড়ি অথবা অনুবাদের মধ্যে দেখি, তখন দেখি খুসরের অর্থ হচ্ছে ক্ষতি। আমরা এটাই জেনে এসেছি অনুবাদ পড়ার মাধ্যমে যে খুসরের অর্থ ক্ষতি, মানুষ ক্ষতির মধ্যে আছে। আরবি ভাষায় আরবরা খুসর শব্দটিকে একটি বিশেষ অর্থে ব্যবহার করে। কেউ যদি আরবি ভাষায় আল কোরআনকে বুঝতে চায়, অথবা খুসর শব্দের আরবি প্রয়োগ, আরবি ভাষায় এর অর্থ এ নিয়ে চিন্তা করার মাধ্যমে এর অর্থ বুঝতে চায়, তাহলে সেখানে গিয়ে সে পাবে যে খুসর বা খুসরান বলতে বোঝায় যে ব্যবসায়ী যখন মূলধন হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। একজন ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে যখন তার মূলধন হারায়, সেটাকে বলা হয় খুসর অথবা খুসরান। অতএব যে কখনো ব্যবসা করেছে এবং ব্যবসায় যাকে আমরা লস খাওয়া বলি, যে ব্যবসায় কখনো লসের সম্মুখীন হয়েছে, সে বুঝতে পারবে যে খুসর শব্দের মধ্যে যে হারানোর অনুভূতি, অসহায়ত্ব এবং হাহাকার রয়েছে, সেটা একজন ব্যবসায়ী বুঝতে পারবে এবং আমরা বুঝতে পারবো যদি আরবি ভাষায় এর মূল অর্থ নিয়ে আমরা চিন্তা করি। একজন ব্যবসায়ী যখন তার মূলধন হারিয়ে সর্বশান্ত হয়, তার অন্তরের যে অনুভূতি, এই অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি করা হচ্ছে খুসর শব্দের উদ্দেশ্য। সেই সাথে খুসর শব্দটি এসেছে ইনডেফিনিট ভাবে, নাকিরা, আরবিতে বলা হয় নাকিরা। সাধারণভাবে কেউ মনে করতে পারেন যে ইনডেফিনিট মানে হচ্ছে একটি ক্ষতি, খুসরুন একটি ক্ষতি, কিন্তু এখানে ইনডেফিনিট ভাবে আসার উদ্দেশ্য হচ্ছে ব্যাপক ক্ষতি বোঝানো। এখানে ইনডেফিনিট ভাবে আসার উদ্দেশ্য হচ্ছে ব্যাপক ক্ষতি, অর্থাৎ মানুষ শুধু ক্ষতির মধ্যেই আছে না, সেই ক্ষতি শুধু ক্ষতির মধ্যেই নেই, সেই ক্ষতিটা ব্যাপক ক্ষতি। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ব্যাপক ক্ষতির মধ্যে আছে মানুষ, মহা ক্ষতি। আমি শুরুতে এই কথাগুলো বলছি এই জন্য যে সূরা আল আসরের শিক্ষার দ্বারা প্রভাবিত হতে হলে আমাদের মনের মধ্যে সবচেয়ে প্রথম যে অনুভূতি সৃষ্টি করা উচিত তা হচ্ছে এই ক্ষতির অনুভূতি। আমাদের মনের মধ্যে এই লস, এই ক্ষতি, এই অসহায়ত্বের অনুভূতি যদি না আসে, তাহলে সূরা আল আসর থেকে আমরা উপকার নিতে পারবো না। এই জন্য আমি এই শব্দটিকে বিশ্লেষণ করে বলছি যে খুসর শব্দের মধ্যে মহা ক্ষতির অর্থ নিহিত আছে। এবং ফি শব্দ দিয়ে এসেছে। আল্লাহ তাআলা বলতে পারতেন ইন্নাল ইনসানা লা খাসির, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লা ফি খুসর, খুসরের মধ্যে আছে মানুষ, ক্ষতির মধ্যে যেন ডুবে আছে। ফি শব্দের দ্বারা, এই অব্যয়ের দ্বারা বোঝানো হচ্ছে যে ক্ষতি তাকে চারিদিক থেকে ঘিরে আছে। এবং কাকে? শুধু অবিশ্বাসীকে নয়, এটা বারবার মনে করা দরকার যে আমাকে আপনাকে বলা হচ্ছে, আমরা মুমিনরাও, অবিশ্বাসীরা তো বটেই, আমরা মুমিনরাও সকলেই ক্ষতির মধ্যে আছি এবং মহা ক্ষতির মধ্যে আছি, এবং সেই ক্ষতির মুখ আমাদেরকে আবৃত করে রেখেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষতির কথাটি বলার জন্য, উল্লেখ করার জন্য যেই বিষয়ের শপথ করলেন তা হচ্ছে সময়। এই সময়ের শপথ থেকে আমরা বুঝতে পারি যে ক্ষতির কারণ কি। আল্লাহ তাআলা যেন ইঙ্গিত দিচ্ছেন যে মানুষের এই ক্ষতির কারণ হচ্ছে এই যে মানুষ সময়কে কাজে লাগাচ্ছে না, অথচ সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সময় আমরা নষ্ট করছি। অনেকে প্রশ্ন করেন, এই প্রশ্নটা প্রায়ই শোনা যায় যে ক্রিকেট খেলা দেখা কি বৈধ না অবৈধ, ক্রিকেট খেলা দেখা কি জায়েজ না নাজায়েজ। যারা ইসলামের উপর চলতে চান তারা এই প্রশ্নটা অনেক সময় করে থাকেন। এর জবাবে বলা যায় যে আসুন আমরা জায়েজ না জায়েজের কথায় না গিয়ে, জায়েজ না জায়েজ বা হালাল হারাম ফতোয়া না দিয়ে আমরা একটা কথা বলি যে আপনি যদি আল্লাহ তাআলার এই বক্তব্যের মর্ম উপলব্ধি করে থাকেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে কিভাবে আপনি 8 ঘন্টা ধরে ক্রিকেট খেলা দেখবেন? দিনের 1/3 সময় চলে যায় একটা ক্রিকেট ম্যাচ,
দেখতে। মানুষ তো জীবনের 1/3 ঘুমিয়েই কাটায়, আরও বেশি হবে, কেননা পরিণত মানুষ অন অ্যাভারেজ 8 ঘন্টা ঘুমাতে হয়। পরিণত মানুষকে ছোটবেলায় আরও বেশি ঘুমের দরকার, 12 ঘন্টা 14 ঘন্টা 10 ঘন্টা ঘুমায় বাচ্চারা। বড় মানুষ, পরিণত মানুষ অন অ্যাভারেজ 8 ঘন্টা ঘুমায়। জীবনের 1/3 আপনার চলে যাচ্ছে ঘুমের মধ্যে। বাকি 2/3 সময় এটা হচ্ছে দুনিয়ার জীবনে আপনার আমার মূলধন। এই জন্য খুসর শব্দের সাথে এর একটা লিঙ্ক আছে, কেননা আমরাও দুনিয়াতে ব্যবসা করতে এসেছি। আল কোরআন এবং হাদিসের বহু জায়গায় ব্যবসার কথা বলা হয়েছে, ব্যবসার কথা স্পেসিফিক্যালি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা মুমিনদের জানমাল কিনে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের জানমাল বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে সেই ব্যবসার পথ দেখাবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবে। এই ব্যবসা আল্লাহর সাথে করলে তুমি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রেহাই পাবে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু নাসি বাইউন নাফসা, কুল্লু নাসি ইয়াগদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকেই তার নিজেকে বিক্রি করার জন্য, প্রত্যেক মানুষ নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য পরিচালিত হয়। এরপর হয় সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে, অর্থাৎ হয় সে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিয়ে নিজেকে আজাদ করে জাহান্নাম থেকে, অথবা শয়তানের কাছে যদি সে নিজেকে বিক্রি করে তাহলে সে ধ্বংস হবে। তাহলে এই জীবনটা একটা ব্যবসার মতো, এবং এই ব্যবসায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করছেন যে সময় তো চলে যাচ্ছে। কেউ কেউ বলেছেন আল আসর, এখানে অর্থ হচ্ছে মানুষের জীবনের আয়ু, মানুষের হায়াত। এটাই আমাদের মূলধন, এই মূলধন শেষ হয়ে যাচ্ছে। একজন মনীষী বলেছেন যে সূরা আল আসরের তাৎপর্য আমি বুঝতে পেরেছি বরফ ব্যবসায়ীর দিকে তাকিয়ে। বরফ ব্যবসায়ী বিকালবেলা, রাত নেমে যাচ্ছে, ব্যবসার শেষ সময়, সে মানুষকে বলছে যে ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি, সেই লোকটিকে তোমরা দয়া করো যার মূলধন গলে যাচ্ছে, তার বরফ গলে পানি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কেনো তোমরা জলদি, না হলে আমার মূলধন থাকবে না। এই বরফ ব্যবসায়ীর মতো আমাদের অবস্থা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আসরের শপথ, সময়ের শপথ করছেন। সময়ের মূল্য এমন একটি রচনা যেটা আমার মনে হয় এখানে যারা আছেন সবাই লিখেছেন জীবনে। সময়ের মূল্য রচনা লিখেও কিন্তু আমরা সময়ের মূল্য আসলে শিখিনি। সূরা আল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শপথ করেছেন, কেউ কেউ বলেছেন এটা আসরের সময়। আল আসর, এখানে আসর অর্থ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে দিনের শেষ অংশ, বিকেল। বিকেলের মধ্যে কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয় আছে। আমরা প্রত্যেকেই জীবন সায়ান্নে পৌঁছাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহ্বান করছেন যে হে মানুষ, কেননা মানুষের কথা বলেছে, ইনাল ইনসানা লাফি খুসর, হে মানুষ তোমার মৃত্যু নিকটবর্তী, তুমি আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবে? তোমার ব্যবসার সময় শেষ হয়ে যাচ্ছে। এই বিকেল হচ্ছে এমন সময়, সাধারণত মানুষ এই সময় তার হিসাব মিলায়। সারা দিন সে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, এরপরে এই সময় হিসাব মিলায়। অবশ্য আমরা এখন প্রকৃতির নিয়মে চলি না, এটা ভিন্ন একটা বিষয়। আমরা বিশেষ করে শহুরে জীবনে যারা অভ্যস্ত, প্রকৃতির যে আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ম এবং বিধান সেটা আমাদেরকে স্পর্শ করে না। এই শেষ বিকেলেও আমাদের চারিদিকে কত আলো, দিনের মতো উজ্জ্বল হয়ে আছে। রাত্রিও আমাদের জীবনে দিনের মতো উজ্জ্বল। আমাদের দিন শুরু হয় দেরি করে, শেষও হয় দেরি করে, কিন্তু সাধারণত মানুষ প্রকৃতির নিয়মে চললে এই বিকেল হচ্ছে, সে কর্মক্লান্ত থাকে এই বিকেলে, সে তখন তার হিসাব মিলায় সারাদিন সে যে কাজ করেছে, যে ব্যবসা বাণিজ্য করেছে, কতটুকু সে লাভ করলো। আল্লাহ তাআলা যেন ইঙ্গিত দিচ্ছেন, হে মানুষ তোমরা তোমাদের হিসাব মিলাও,
তোমরা জীবন সায়ান্নে পৌঁছে যাবে যে কোনো মুহূর্তে। তোমরা যদি যুবকও হও, তোমরা যদি তরুণও হও, তোমার মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আল্লাহ তাআলা যেন ইঙ্গিত দিচ্ছেন যে এই দুনিয়ার জীবন শেষ পর্যায়ে আছে, গোটা দুনিয়ায় এখন শেষ পর্যায়ে আছে। আমরা এগুলো আমরা উপলব্ধি করি না। আমাদের চিন্তা করা দরকার আল্লাহ তাআলার সৃষ্টি এবং সৃষ্টি নিদর্শন নিয়ে। বাস্তবতা হচ্ছে এই দুনিয়া তার সমস্ত কর্মযজ্ঞ নিয়ে এখন সে যদি মহাকালের সাপেক্ষে আমরা বলি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীকে পাঠানো হয়েছে, তিনি চলে গিয়েছেন। তিনি বলেছেন বুইস্তু ওয়াসসাআতু কাহাতাইনি, এভাবে দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামত এবং আমার মধ্যে এরকম ব্যবধান। এই দুনিয়া, এই পৃথিবীর জীবন তার সমস্ত সৌন্দর্য, সমস্ত কর্মযজ্ঞ নিয়ে এখন ডাইং। সেই শেষ উম্মতের মধ্যে আমরা এসেছি এবং আমাদের হায়াতও খুব বেশি না, খুব বেশি দিন আমরা বাঁচব না। আজকেই যদি আমরা জেগে না উঠি, এখনই যদি আমরা জেগে না উঠি, তাহলে সেই বাকি জীবনটাও যার যতই থাকুক হায়াত, সেটা শেষ বিকেল কিভাবে দ্রুত চলে যায় আপনারা লক্ষ্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে আল কোরআনে কোন নামাজকে বিশেষভাবে তাকিদ দিয়ে বলছেন হাফিজু আলা সালাওয়াতি, সকল নামাজের হেফাজত করো, ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যবর্তী সালাত বিশেষভাবে আল্লাহ তাআলা সব সালাতের হেফাজত করার সাথে তাকিদ দিয়ে বলেছেন কোনটা? সালাতুল আসর। আপনারা দেখেন যে কর্মক্ষেত্রে, অফিস আদালত, দোকানপাট, ব্যবসা বাণিজ্যে আমরা প্রায়ই যেই নামাজ আমাদের দেরি হয়ে যায় এবং ওয়াক্ত পার হয়ে যাওয়ার উপক্রম হয়, সেটা কোন নামাজ? সেটা হচ্ছে সালাতুল আসর। এই বিকেল দ্রুত চলে যাবে। আল্লাহ তাআলা এই জন্য অনেক মুফাসসির বলেছেন যে এখানে আল আসর দ্বারা উদ্দেশ্য কোন সময়? বিকেল, আসরের ওয়াক্ত, আসরের সালাতের ওয়াক্ত। তারা এভাবেও দলিল নিয়েছেন, তারা বলেছেন, আমাদের মুফাসসিরগণ গভীর চিন্তা ভাবনা করেন, তারা বলেছেন আল্লাহ অন্যত্র শপথ করেছেন কিসের? ওয়াদ-দুহা ওয়াল ফাজর। এগুলো হচ্ছে দিনের আরেক প্রান্ত, আর এখানে দিনের আরেক প্রান্ত। কেউ কেউ বলেছেন ওয়াদ-দুহা শপথ করে আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? যে লাভবান হবে তার কথা। সূরা আদ-দুহার মধ্যে কি আছে? শুধু সুসংবাদ, নবীর জন্য সুসংবাদ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার রব আপনাকে দেবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে এতিম পেয়ে কি তিনি আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনাকে পথভ্রষ্ট পেয়ে তিনি হেদায়েত দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, দরিদ্র পেয়ে আপনাকে সম্পদশালী করেছেন। সব সাকসেসের কথা সূরা আদ-দুহার মধ্যে। সূরা আল আসরের মধ্যে ক্ষতির কথা, দিনের শেষ বিকেলের কথা স্মরণ করিয়ে আল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণ করাচ্ছেন, মানুষকে ক্ষতির কথা স্মরণ করাচ্ছেন, যে এই জীবন শেষ হয়ে যাচ্ছে। এই সময়টাই আমাদের মূলধন। একটি মিনিট আমাদের জীবন থেকে চলে যাওয়া মানে আর দ্বিতীয় সুযোগ আমরা পাবো না। এই মিনিটকে আর কাজে লাগানোর সুযোগ নেই। এই ঘন্টা, এই দিন, এই মাস, অতীতের দিকে তাকিয়ে দেখি, তাহলে আল্লাহ তাআলা যখন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, এই হাহাকার আমার মধ্যে সৃষ্টি হবে, এটা সৃষ্টি হওয়া দরকার। এটা হচ্ছে আমাদের সাফল্যের জন্য প্রথম দরকারি কাজ। যদি সূরা আল আসর পড়ে অন্তরের মধ্যে এই ক্ষতির অনুভূতি না আসে যে আমার জীবনটা, অতীতের জীবনটা ব্যর্থ, আমার অতীতের জীবন নষ্ট হয়েছে অন্যায় কাজে অথবা অনর্থক কাজে অথবা আল্লাহর অবাধ্যতায়, আমি কাজে লাগাতে পারিনি, এই অনুভূতি যদি সৃষ্টি না হয়, তাহলে সূরা আল আসরের তাদাব্বুর, সূরা আল আসর নিয়ে চিন্তা ভাবনা করা ব্যর্থ হবে। এই অনুভূতি যদি আসে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা এখানে মানুষকে হতাশ করে দেওয়া উদ্দেশ্য নয়। হতাশা ইসলামের কোনো অংশ নয়, এটা সবসময় মনে রাখতে হবে। হতাশা কোনো অবস্থায় দুনিয়ার জীবনে কোনো মানুষের জন্য কাম্য হতে পারে না। হতাশা হচ্ছে অবিশ্বাসীদের জন্য, এবং হতাশা হচ্ছে মৃত্যুর পরে যারা ঈমানের বাইরে মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল রাখুন এবং ঈমানের উপর মৃত্যুবরণের তৌফিক দান করুন। যারা ঈমানের বাইরে মৃত্যুবরণ করবে, হতাশা তাদের জন্য, তারা হতাশ হবে। কিন্তু দুনিয়ায় হায়াত যতক্ষণ আছে, যদিও বা সেটা শেষ বিকেলের মতো অল্প সময়ও হয়, অল্প সময় যদি বাকি থাকে আমাদের জীবনের কারো, তাও হতাশ হওয়ার সুযোগ নেই। এই জন্য এরপরে আল্লাহ তাআলা আশা দিয়েছেন যে এখনো তওবা করে ফিরে আসার সুযোগ আছে। 4টি বিষয়ের উপর যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি,
এবং সেটা এখনই করা সম্ভব, এই মুহূর্তেই সম্ভব, তাহলে আমরা ক্ষতির থেকে বাঁচতে পারবো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, 4টি কাজ। এই 4টি কাজ খুব সংক্ষেপে আলোচনা করে আমরা সূরা আসরের উপকারিতার দিকে চলে যাব। আজকে আশা করছি আলোচনা অন্যান্য দিনের তুলনায় সংক্ষিপ্ত করতে পারবো। যে 4টি কাজের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন, 1 নম্বর হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ছাড়া মানুষের জীবন ব্যর্থ। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন, রাসূলগণ নবীগণ সর্বপ্রথম মানুষকে ঈমানের দিকে ডেকেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে ঈমান আনার পর তারা সমস্ত ভালো কাজগুলো করেছে। এই সৎ কাজের মধ্যে আছে ওয়াজিব এবং মুস্তাহাব, ব্যক্তিগত এবং সামষ্টিক সমস্ত ভালো কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত। ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর হচ্ছে পরস্পরকে সত্যের উপদেশ দেয়া। মুফাসসিরগণ বলেছেন এই সত্য হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ করার পর নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই ঈমান এবং আমলে সালেহের দাওয়াত নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর হচ্ছে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। শুধু ধৈর্য ধারণ করার কথা বলা হয়নি, ধৈর্যের উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। ধৈর্য ধারণ করতে হবে বালা মুসিবতে, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলার আদেশ পালনের ক্ষেত্রে, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকার ক্ষেত্রে। 3 প্রকার ধৈর্য, এই প্রত্যেকটি আমাদের দরকার। বালা মুসিবতে ধৈর্য, আদেশ পালন করতে থাকা ধৈর্য ধরে, এবং হারাম থেকে নিজেকে ফিরিয়ে রাখার ধৈর্য। এই 3টি ধৈর্য ধারণের পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণের উপদেশ দেয় তারা একে অপরকে। এই 4টি কাজ যদি আমরা করি আমরা ক্ষতির থেকে বাঁচতে পারবো এবং সফল হব। এর মধ্যে আরো লক্ষ্য করতে পারি আমরা যে ঈমান হচ্ছে সবচেয়ে শামিল, এখানে আশমাল হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে সবচেয়ে ব্যাপক। আমলে সালেহ, পরস্পরকে সত্যের উপদেশ এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ সব ঈমানের মধ্যে আছে। ঈমান হচ্ছে সবচেয়ে সাধারণ বিষয়, আমলে সালেহ ঈমানের মধ্যে আছে। ঈমানের কথা উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে আমলে সালেহের কথা উল্লেখ করলেন, এই জন্য যেন কেউ ধারণা না করে যে শুধু অন্তরের মধ্যে বিশ্বাস থাকাই যথেষ্ট না। অন্তরে বিশ্বাস আছে আল্লাহ এক, অন্তরে বিশ্বাস আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অন্তরে বিশ্বাস আছে আখিরাত সত্য, অন্তরে এই সমস্ত বিশ্বাস আছে। কোরআনের প্রতিটি বাণী সত্য, অন্তরে বিশ্বাস আছে। কোরআন আল্লাহ রাসূলের প্রতিটি বাণী সত্য, অন্তরে বিশ্বাস আছে। এতটুকু বিশ্বাস থাকলেও কেউ কি হবে না? সফল হবে না। কেননা এই সব কিছুতে আপনি দেখেন ইবলিস আর সবচেয়ে ইমানদারের মধ্যেও পার্থক্য নাই, আছে? এই সবগুলিতে ইবলিস বিশ্বাস করে না, শয়তান সবকিছু বিশ্বাস করে। আল্লাহ এক, কোনো সন্দেহ আছে ইবলিসের মনে? আল্লাহ এক, আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নেই। এটা ইবলিসের চেয়ে ভালো কেউ জানে? বলা যায় যে ইবলিস খুব ভালো করেই জানে এটা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যে পালন করতে হবে ইবলিস জানে না? জানে। আখিরাত ইবলিস আমাদের চেয়ে বেশি ঈমান রাখে বিশ্বাস হিসেবে, বিশ্বাস অর্থে। আখিরাতের প্রতি বিশ্বাস অর্থে ইবলিস আরো বেশি ধারণা রাখে আমাদের চেয়ে। তাহলে শুধু ঈমানের দাবি যথেষ্ট নয়, প্রথমত ঈমান হতে হবে জ্ঞানের ভিত্তিতে। ঈমান এই জন্য আলেমগণ বলেছেন এখানে ইল্লাল্লাযীনা আমানু বলার মাধ্যমে জ্ঞান অর্জনের তাগিদ দেওয়া হয়েছে মানুষকে সর্বাগ্রে। কারণ জ্ঞান ছাড়া ঈমান কি নয়? বিশুদ্ধ হবে না। জ্ঞান ঈমানের শর্ত, জ্ঞান হচ্ছে ঈমানের ভিত্তি। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে এই কথা জেনে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। ইলম থাকতে হবে। আমলে সালেহের ভিত্তিও হচ্ছে জ্ঞান। ইল্লাল্লাযীনা আমানু, এবং সেই ঈমানকে বাস্তবায়ন করতে হবে আমলে সালেহের দ্বারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এবং এরপর ঈমানের বাস্তবায়ন করতে হবে আমলে সালেহের দ্বারা, সেটাও হতে হবে জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন আমল করবে যা আমাদের শরীয়ত মোতাবেক হবে না সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। এরপর আমলে সালেহের মধ্যেই অন্তর্ভুক্ত হচ্ছে পরস্পরকে নসিহত করা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে আবার আলাদাভাবে উল্লেখ করলেন।
যেন মানুষ মনে না করে যে আমি আমার নিজের ঈমান এবং আমল নিয়ে থাকলেই যথেষ্ট না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, একজন পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। আপনার ভাইয়ের জন্য সবচেয়ে প্রথম আপনি ভালোবাসবেন কোন জিনিস? হেদায়েত। আল্লাহ তাআলা আপনাকে যে হেদায়েত দিয়েছেন সেই হেদায়েত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ অনুভব করতে হবে আমাদের প্রত্যেক মুসলিমকে। পরস্পরকে নসিহত দেয়া আমলে সালেহের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও একে আলাদা করে উল্লেখ করা হয়েছে। পরস্পরকে নসিহতের মধ্যেই অন্তর্ভুক্ত হচ্ছে পরস্পরকে ধৈর্যের নসিহত দেওয়া, সেটাকে আবার আলাদা করে বাছাই করা হয়েছে। এই বিষয়টা আপনারা ধরতে পেরেছেন কিনা যে আমলে সালেহ ঈমানের অন্তর্ভুক্ত, পরস্পরকে নসিহত দেওয়া আমলে সালেহের অন্তর্ভুক্ত, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া পরস্পরকে উপদেশ দেওয়ার অন্তর্ভুক্ত। তাহলে এর মধ্যে আখাস সবচেয়ে নির্দিষ্ট বিষয়, অর্থাৎ এই চারটি জিনিসের মধ্যে সারবস্তু হচ্ছে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়াটাই যেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং মূল কথা। এই জন্য বলা যায় যে ধৈর্য এবং ধৈর্যের উপদেশ, ধৈর্য এবং ধৈর্যের উপদেশের ওপর গোটা দিন দাঁড়িয়ে আছে। ধৈর্যের প্র্যাকটিস ছাড়া দাওয়াত দেয়া সম্ভব নয়, ধৈর্যের প্র্যাকটিস ছাড়া আমলে সালেহ করা সম্ভব নয়, ধৈর্যের প্র্যাকটিস ছাড়া ঈমানের উপর টিকে থাকা সম্ভব নয়। যার ধৈর্য নেই তার ঈমান থাকবে না, তার আমলে সালেহ সম্ভব নয়, তার দাওয়াত দেওয়া সম্ভব না। এই জন্য আপনি দেখেন এই একই বিষয় যদি আল কোরআন নিয়ে আমরা তাদাব্বুর করি, আমরা দেখব সূরা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, প্রথম চারটি উপদেশ একই, একদম এক্স্যাক্টলি সেম, যেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন আল কোরআনে। যে লোকমান তার সন্তানকে বলছে ইয়া বুনাইয়া, এক নম্বর বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, অর্থাৎ ঈমান বিরোধী কাজ শিরক। ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহ তাআলা আল কোরআনে তার নবীকে লক্ষ্য করে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরক করো হে নবী, তুমি নবী হওয়া সত্ত্বেও তোমার সমস্ত আমল যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে তুমি শিরক করলে, তোমার পক্ষে শিরক সম্ভব নয় কিন্তু তাও যদি ধরে নেওয়া হয় তর্কের খাতিরে যে নবী হয়ে তুমি শিরক করলে, তাহলে তোমার ঈমান চলে যাবে। এই জন্য লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল ব্যর্থ হয়ে যাবে। তাহলে প্রথম উপদেশ কি দিলেন লোকমান? একই উপদেশ ইল্লাল্লাযীনা আমানু, আর লোকমানের উপদেশ লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, একই উপদেশ। একটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে, একটা নেগেটিভ ফর্মে। কেননা ঈমানের মূল কথা কি? আল্লাহর প্রতি ঈমান, আর আল্লাহর প্রতি ঈমানের মূল কথা হচ্ছে তাওহীদ। অতএব এখানে তাওহীদের কথা বলা হচ্ছে, সেখানে লোকমান বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। একই উপদেশ বিভিন্ন ভাবে আসছে আল কোরআনের মধ্যে। এরপর পরবর্তী উপদেশ লোকমান কি দিয়েছে? ওয়াকিমিস সালাহ, সালাত কায়েম করো, আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে মূল কাজ হচ্ছে সালাত, আকিমিস সালাহ। 3 নম্বর উপদেশ কি দিয়েছেন? দাওয়া, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজে আদেশ দাও এবং মন্দ কাজে নিষেধ করো। 4 নম্বর উপদেশ কি দিয়েছেন? ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যা কিছু বিপদ আপদ অথবা এই দাওয়াতি কাজ করতে গিয়ে, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করতে গিয়ে তোমার যে বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তির উপর ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, কেননা ভাইয়েরা আমার ধৈর্য ধারণ করার দরকার কেন দাওয়াতি কাজে? কেননা দাওয়াত নসিহতের কাজ করলে মানুষ আপনাকে ন্যাচারালি কি করবে? পছন্দ করবে না অপছন্দ করবে? কেন অপছন্দ করবে? কেন? কেননা আপনি মানুষের চাওয়া মধ্যে, তার মধ্যে আর তার চাওয়ার মধ্যে আপনি বাধা সৃষ্টি করছেন, তাই নয় কি? আপনি একটা মানুষ মদ্যপান করতে ভালোবাসেন, আপনি বলছেন মদপান করেন না। একজন ধূমপায়ী, তাকে বলছেন ধূমপান করেন না। একজন নামাজ পড়তে আলস্য লাগে, তাকে বলছেন নামাজ পড়েন। একজন মানুষ ভোরবেলা ঘুমিয়ে থাকতে চাচ্ছে ফজরের সালাতের জন্য, আপনি গিয়ে তাকে ফজরের সালাতে ডেকে তার প্রিয় ঘুম থেকে তাকে টেনে তুলছেন। সে কেন আপনাকে পছন্দ করবে? যে আপনাকে পছন্দ করার কোনো কারণ নাই। সে অবশ্যই আপনার উপর অখুশি হবে যে আমাদের সব হারাম করে দিচ্ছে, আমার জীবনের সব সুখ নিয়ে যাচ্ছে, আমার জীবনকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। অথচ আপনি কি চাচ্ছেন? তার ভালো চাচ্ছেন। আপনার অবস্থা সেই ডাক্তারের মতো, যে ডাক্তার রোগীকে বুঝাতে পারছে না যে আপনার অপারেশন করতে হবে, কিছুতেই বুঝতে চাচ্ছে না রোগী, সে অপারেশন করতে দিবে না, কিন্তু ডাক্তারকে অপারেশন করতেই হবে। আপনার অবস্থা হচ্ছে এই, আমাদের অবস্থা হচ্ছে এই। যদি আমরা দাওয়াত দিতে চাই তাহলে আমরা মানুষের
কামনা বাসনা প্রবৃত্তি সাথে তার মধ্যে বাধার দেয়াল তুলে দিচ্ছি। এই জন্য নসিহত করতে গেলে এই কারণে ন্যাচারালি মানুষ আমাকে অপছন্দ করবে, এর উপর যদি আমার ধৈর্য না থাকে তখন মহা মুসিবত হয়ে যাবে। এর সাথে যদি যুক্ত হয় যে আমার আখলাক সুন্দর না, যেটা অনেক সময় দেখা যায় যে আমরা কর্কশভাবে দাওয়াত দেই, আমাদের আখলাক সুন্দর হয় না, আমাদের আখলাক দেখে কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার দূরে থাকে, ইসলাম থেকে দূরে সরে যাবে, আমার কথা সুন্দর নয়, আমার আচার আচরণ সুন্দর নয়, তাহলে এটা মহা মুসিবত, বিরাট মুসিবত। এমনিতেই মানুষকে আপনি কষ্ট করতে বলছেন ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে, সেই সাথে সে যখন আপনার এই চরিত্র পাবে তখন ইসলাম থেকে দূরে সরে যাবে। এই জন্য ধৈর্য ধরতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক। আপনাকে মানুষ যে অপছন্দ করবে অথবা গালি দিবে অথবা কটু কথা বলবে, এ নিয়ে রাগ করলে, রেগে গেলে, ওই যে সিএনজির পিছনে যেরকম লেখা থাকে, রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথাটা ভালোই লিখেছে এই দাওয়াতের ক্ষেত্রে। আপনি দাওয়াত দিয়ে যদি রাগ করেন তাহলে আপনি দাওয়াত দিতে পারবেন না। আপনি মানুষের অবস্থা দেখে যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, হতাশ হয়ে যান, বিরক্ত হয়ে যান, ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে আপনি দাওয়াত দিতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের সাথে ধৈর্যের কথা নিয়ে এসেছেন। এই মোটামুটি ভাবে সামারি আলোচনা শেষ। এখন আমরা এই সূরা থেকে কিছু উপকারিতা এগুলো নিয়ে আলোচনা করব। এই সূরা থেকে শিক্ষণীয় কি কি বিষয় পাই? 1 নম্বর, সময়ের শপথের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তার মূলধনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং সময়কে কাজে লাগানোর আহ্বান জানাচ্ছেন, যৌবনকে কাজে লাগানোর আহ্বান জানাচ্ছেন। যুবক ভাইয়েরা আল্লাহর কাছে শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ যারা আমার কথা শুনছেন, আলহামদুলিল্লাহ যে যুবক থাকতে আপনি ইসলামের কথা শুনছেন, ইসলাম শিখতে চেষ্টা করছেন। এই বয়সে, আপনার বয়সে অনেক মানুষ আছে সম্পূর্ণ গাফিল ইসলাম থেকে, আল্লাহ থেকে সম্পূর্ণ গাফিল। এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, আপনাকে যুবক বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম নিয়ে ভাবার, ইসলাম সম্পর্কে জানার, জ্ঞান অর্জন করার, ইসলামের জন্য মেহনত করার শক্তি, সামর্থ্য, সুযোগ দিয়েছেন। এই কথা যদি আপনি কত বড় নিয়ামতের মধ্যে আছেন যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করুন। এখানে যারা মুরব্বীরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনার আজকে কেমন অনুভূতি হয়। তিনি বলবেন যে আমার মনে হয় যদি আবার সেই যৌবনে ফিরে যেতে পারতাম, যদি ইসলামের জন্য আরো অনেক কাজ করতে পারতাম। আজকে আমাদের শক্তিও নাই, অনেকের শক্তি, সামর্থ্য, বয়স নাই, চাইলেও করতে পারছি না। কিন্তু যুবক ভাইয়েরা এখনই সময়, যৌবনকে কাজে লাগান এবং সুস্থতাকে কাজে লাগান। বল আসর, এই একটি শপথের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুর দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি জিনিসকে 5টি জিনিসের উপর প্রাধান্য দাও। এই হাদিস আমরা সবাই জানি ইনশাআল্লাহ। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে জীবনকে, সিহহাতাকা ক্বাবলা সাকামিক অথবা সুকমিক, অসুস্থতার পূর্বে তোমার সুস্বাস্থ্যকে কাজে লাগাও, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সুস্থতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও। অনেকে আমরা মনে করি যে এখন ছাত্র জীবন, লেখাপড়া করব, তারপর ভালো চাকরি করব, ভালো একটা বিয়ে করব, ঘর সংসার হবে, এরপর নিশ্চিন্তে দিন শিক্ষা করব, দিনের কাজ করব। এটা কখনো এইভাবে হবে না, বরং ব্যস্ততা আরো বাড়বে। আপনি যত সামনে এগোবেন ব্যস্ততা বাড়বে। এখন আমরা ছাত্র বয়সে অনেকেই, বাবা মা আমাদের খরচ বহন করছেন, স্ত্রী সন্তান নেই, অনেক রকমের টেনশন নেই, অনেক রকমের কনসার্ন থেকে মুক্ত। আপনি যখন লেখাপড়া করেন আপনাকে কেউ ফোন করে বলে না যে বাচ্চার ডায়াপার লাগবে। এটা একটা বিরাট নিয়ামত, এটাও নিয়ামত, ওইটাও নিয়ামত। আপনি ভাবছেন যে বৈবাহিক জীবন কত বড় নিয়ামত, অবশ্যই বৈবাহিক জীবনও নিয়ামত, তবে এটাও নিয়ামত যে ডায়াপার কিনতে হচ্ছে না। এই যতদিন ডায়াপার কিনতে না হচ্ছে সময়কে কাজে লাগান, এরপর আপনি আরো ব্যস্ত হয়ে যাবেন। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরকে। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে সম্পদকে কাজে লাগাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে বহু মানুষ প্রতারিত হয় এবং ভুল সিদ্ধান্তে আসে, ভুল সিদ্ধান্ত নেয়। এই দুই নিয়ামতকে ভুলভাবে ব্যবহার করে। তার মধ্যে একটি হচ্ছে সিহহা, সুস্থতা, এবং একটি হচ্ছে ফারাগ, অবসর।